এখন যে বর্তমান নতুন সরকার আইছে, এই নতুন সরকার আইয়ে যে এই প্রত্যেক বছর এই যে হপ্তাটা ভেঙে গেছে, কোনো বাড়িঘর সব জমি জমি সব তলাই যায়। নতুন সরকার আইছে প্রত্যেক বছর ভেঙে যায়। এখন যে কাজটা জরুরিভাবে করে, খুব টেস্ট কইবার মানে বলক দিয়ে যে করে। রাঙ্গাবাড়ির হিন্দে অনেক মানুষ হিন্দে যাতায়াত করে, মানে খুব কষ্ট হইতেছে, খুব কষ্ট হয়। জরুরিভাবে এটা একটু ঠিক করা দরকার, তাহলে জনগণ বাসি যেতেছে। ঝড় বৃষ্টি হইলি বাতাস হইলি ভাঙ্গা শুরু হয় আমাকে, মানে খুব দুর্ভিক্ষ চলে আমাকে, মানে জোজোবা হইলি আর আপনার ভাঙ্গা চুরা বাতাস, দক্ষিণের বাতাস টাতাস হইলি প্রচুর ঝড়মর হইলি ভাঙ্গা শুরু হয়ে যায়। আমরা খুব কষ্টে থাকি। আমার বুঝে আমি যেটা দেখছি যে পূর্বে যে গাছবন চিনায় এই গাছবন আগামুর ওইটা লাগে মিলানো ছিল, তারপর ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসে পানপট্টি গ্রামের এই যে পাঁচশরের ইউনিয়নের মানুষ যাতায়াতের পথ, এই জায়গায় যে এই যে আমাদের এই অত দুর্গতিতে আছি, এই যে সরকার এইটার জন্য অনেক দ্রুত যে কাজটা যে করে, নালে আমাদের এই যে ভাঙতি এলাকা, এই যে পানপট্টি লঞ্চ গার্ডের এই ভাঙতি এলাকাটা এককালে অনেক দূর ছিল। এখন এই যে ব্রিজ করে গেছে, পল্টনের ব্রিজ করে গেছে, এইটা যে 6000 mAh battery, one and only Power Master Next G N73. ওই সম্পূর্ণ ভাঙ্গা অনেক ওই যে আমরা যে যাতায়াত করব বা পাঁচশরের লোক যে যাতায়াত করবে এরকম কোনো কায়দা নাই। তা আমাদের জন্য এইটা যে অনেক আমি বিনতি করে বলছি যে এইটা যে আমাদের খুব দ্রুত এই কাজটা চলে। আর আমাদের এই যে দোকানপাট সম্পূর্ণ ভাঙ্গা নিয়ে যাইতে আছে, এই যে একে একে আরো নালে 5 ফিট এইটা হয়েছে। আমি ওখানে ভিজিট করেছি, ওখানে অধিকাংশ দোকানপাটে আমাদের বেড়িবাঁধের জায়গা, এটা কারো সম্ভবত ব্যক্তিগত জায়গায় না, বেড়িবাঁধের উপরে তারা করছে অবৈধভাবে। আমরা ওখানে উদ্যোগ নিয়েছি, ওটা আমাদের ক্লাইমেট স্মার্ট নামে একটা প্রকল্প অনুমোদন হয়েছে। 95 এক পোল্ডার পুনর্বাসন করা হবে ওখানে। আপনার পানপট্টি নামক যে জায়গাটা আছে ওখানে আমরা স্থায়ীভাবে আমাদের যে বেড়িবাঁধটা আছে সেটা সোলো প্রোটেকশন, তার মানে সেখানে ব্লক দিয়ে প্লেসিং করা হবে, আর যাতে না ভাঙে সেই ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। এটা খুব শীঘ্রই আমরা দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ বাস্তবায়ন শুরু করবো।